हेलो फ्रेंड, वेलकम टू माई चैनल झाले झोले ओम्बोले। আমার আজকের রেসিপি মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে তরকারি। এই তরকারি খেতে অসাধারণ সুন্দর হয়। এটি রুটি কিংবা ভাত দুটোতেই খুব ভালো খেতে লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই ইউনিক রেসিপিটি। রান্নার জন্য আমি কিছুটা মাছের ডিম নিয়ে মাছের ডিমটা ফেটিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে রেখেছি। কেটে রেখেছি ছোট ছোট করে বেগুন আর কেটে রেখেছি ছোট ছোট করে আলু। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে রেখেছি এবং সুন্দর করে দুটো সবজি ধুয়ে রেখেছি। বসিয়ে দিয়েছি কড়া। প্রথমেই দিয়ে দিচ্ছি রান্নার জন্য সর্ষের তেল। তেলটা একটু বেশি ব্যবহার করবেন, তাহলে এই তরকারিটা বেশি টেস্ট হয়। দিয়ে দিলাম তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। যেহেতু মাছের ডিম তার জন্য একটু রসুন বাটা দিলে আষ্টে গন্ধটা কিন্তু আর বেরোবে না। রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা গোটা কাঁচা লঙ্কা, যেগুলো মাঝখান থেকে অর্ধেক করে রেখেছিলাম। দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। আপনারা আপনাদের টেস্ট মতো লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন। সমস্ত মশলা আবারও ভালো করে আলুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সবজি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখে রান্নাটা করছি। ওপর থেকে দিয়ে দিলাম মাছের ডিম। মাছের ডিমটা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল। মাছের ডিম দেওয়ার পরে অবশ্যই একটু জল ব্যবহার করবেন, না হলে মাছের ডিম এক জায়গায় দলা পাকিয়ে যাবে। কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে মাছের ডিমটা বেগুন এবং আলুর সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড আমি করে নিলাম। এখন একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা ওপেন করলাম। আলু এবং বেগুন কিন্তু হাফ সেদ্ধ হয়ে এসছে। সবজিটা ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম কিছুটা জল এবং আবারও একবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা ওপেন করলাম। আলু এবং বেগুন দুটো সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা হাই করে জলটা আমি মরিয়ে নেব। এই রান্নাটা শুকনো শুকনো হয়, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। জলটা একদমই শুকিয়ে এসছে। রান্না আমার একদম কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
চলে আসবো আবারও কোনো নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন।